হ্যালো, ওয়েলকাম টু অপারেটিং সিস্টেম থিওরি ক্লাস। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা হচ্ছে প্রসেস টার্মিনেশন, যে কোনো প্রসেস যদি ক্রিয়েটেড থাকে তাহলে হচ্ছে ভলান্টারি ইনভলান্টারি দুইভাবে হচ্ছে সে এক্সিট করতে পারে। তাহলে আমরা নিজে করতে পারি বা এরর এক্সিট করতে পারি অথবা ফ্যাটাল এরর করতে পারে। এবং বই থেকে আমি কিছু হচ্ছে ক্লাসে থেকে পর্যন্ত পড়ানো হয়েছিল যে হচ্ছে টার্মিনেশনে কিভাবে হয় আর কি। হ্যাঁ, তো এটা আমি হয়তো আপলোড করে দিব আজকে। ঠিক আছে, সো লেটস গেট টু দ্য নেক্সট স্টেপ। ঠিক আছে, বা নেক্সট টপিক। নেক্সট হচ্ছে প্রসেস হায়ারার্কি। প্রসেস হায়ারার্কিতে আমি বলছিলাম যে হচ্ছে লাস্ট ক্লাসে একটা বলা হয়েছে অবশ্য, যে ইউনিক্সে যখন হচ্ছে কোন একটা প্রসেস ক্রিয়েট হয়, ঠিক আছে, তখন একটা থাকে হচ্ছে প্যারেন্ট, ঠিক আছে, একটা থাকে হচ্ছে কি প্যারেন্ট। প্যারেন্টের প্যারেন্টের একদম কপি করা হচ্ছে কি চাইল্ড, ঠিক আছে। দেন চাইল্ডের জিনিসপাতি বা নতুন যে প্রসেসটা করতে হচ্ছে, ধরলাম সাপোজ এখানে হচ্ছে ইউটিউব ওপেন করা আছে, ঠিক আছে। এখন আমি ইউটিউবের পরে ইউটিউবের কাইন্ড অফ, আচ্ছা এটা ইউটিউব না, প্রথমে ধরে এটা গুগল, ঠিক আছে। লেটস সে যে এই প্যারেন্ট যেটা আছে সেটা হচ্ছে একটা গুগল ক্রোমটা খোলা হয়েছে আমার, ঠিক আছে। জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। গুগল ক্রোম খোলা হয়েছে। এখন গুগল ক্রোমের পরে গুগল এভাবে কাজ করে না, গুগল হচ্ছে উইন্ডোজের মতো কাজ করে, সেটা আমি বলবো একটু পরে। আর ধরলাম আচ্ছা এটা আসলে গুগলটা দেওয়া উচিত ছিল। আর ধরুন আপনার কম্পিউটার পিসি ওপেন করছেন আপনি, ঠিক আছে। পিসি ওপেন করার পরে পিসির ভিতরে যদি কোনো আমি ধরলাম নতুন কোনো একটা নিউ ফোল্ডার ক্লিক করি, যে ধরো আপনি আপনার মাই কম্পিউটার ওপেন করবেন, বা হচ্ছে যারা ইউনিক্স ইউনিক্স বা লিনাক্স যারা ইউজ করে আর কি, তাদের জন্য বলতেছি। যারা দেখেন না বা ইউনিক্স এর জিনিসের দিকে শোনা লাগবে, সেখানে যেটা হয় যে আপনি ধরেন হচ্ছে কোনো একটা ফোল্ডার ডাবল ক্লিক করলেন, ঠিক আছে। ডাবল ক্লিক করলে প্রথমে আগে যেই প্যারেন্ট আছে ওইটার একটা কপি ক্রিয়েট হবে, ঠিক আছে, জাস্ট প্যারেন্টের কপি। দেন আপনি যে ডাবল ফোল্ডার ক্রিয়েট করছেন সেখানে সে ফরক করে চলে যাবে, ঠিক আছে। প্রথম ফরক করলে প্রথমে ইয়াটা আসবে, প্যারেন্ট পুরোটা চলে আসবে। দেন হচ্ছে আপনার যে প্রসেসটা যেটা ওপেন করতে চাচ্ছেন সেটা ওপেন হবে, ঠিক আছে। জিনিসটা কি বুঝতে পারছেন, যে এটা সবকিছু কপি হবে, দেন এটা সবগুলোতে ওভাররাইট হবে। অ্যাড্রেস স্পেস আলাদা, এর কোড যে জায়গায় থাকবে তার কোড হচ্ছে আরেক জায়গায় থাকবে, সমস্যা নেই, ওটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটুকু পর্যন্ত আমরা পড়ছিলাম। বাট উইন্ডোজের ক্ষেত্রে কি হবে? উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু এরকম না। উইন্ডোজের ক্ষেত্রে হচ্ছে কি যে এটা প্রসেস 1, এটা প্রসেস 2, দুইজনে হচ্ছে কি এটা একদম নিউ ক্রিয়েট হবে, ঠিক আছে। এটার সাথে এটা কোনো কি নাই, মানে এটার এটার কোনো কিছু কপি হয়ে এটাতে চলে যাবে না, ঠিক আছে। বাট প্রসেস 1 থেকে প্রসেস 2 এর দিকে একটা পয়েন্টার থাকবে বা চাইল্ড থাকবে, চাইল্ডের দিকে একটা হচ্ছে পয়েন্টার থাকবে। এটা ইন্ডিকেট করবে যে এর এর থেকে এই প্রসেস, এটা এই প্রসেসের পরে, এই যে এই প্রসেসের পরে P1 প্রসেসের পরে P2 প্রসেস ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে নির্দেশ করতেছে এই পয়েন্টার, ঠিক আছে। এটা চাইলে আপনি এই প্রসেসটা অন্য কোনো জায়গায় শেয়ার করতে পারেন, তার উপর ডিপেন্ড করে, প্রসেসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো এটুকু পর্যন্ত ছিল আমাদের যে বেসিক যে প্রসেস হায়ারার্কি। উইন্ডোজে দুই রকম, উইন্ডোজে একরকম আর লিনাক্স বা উবুন্টুতে হচ্ছে কি আরেক রকম। প্যারেন্টের প্রথম একটা কপি ক্রিয়েট হবে, দেন ওই তার চাইল্ড তার কাজ করবে, এর আগে করবে না, ঠিক আছে। উইন্ডোজের ক্ষেত্রে ওরকম না, ঠিক আছে। আমরা লাস্ট ক্লাসে দেখছি, আমি জাস্ট রিক্যাপ করে নিলাম। ওকে, নাও আসতেছে আমাদের যে প্রসেস স্টেট, ঠিক আছে। তো প্রসেস স্টেটটা বোঝানোর জন্য আমি নরমালি এখানে বুঝতে পারি যে যেমন ধরেন হচ্ছে, হ্যাঁ, প্রসেস স্টেট তো আমরা এখন দেখবো যে, ওকে লেটস সি, যে সাপোজ আপনাদের বাসায় হচ্ছে কি যে একটা পিসি আছে শুধুমাত্র, মানে ওয়ান্স আপন টাইম এই প্রবলেমটা হতো, ঠিক আছে, যে একটা মাত্র পিসি আছে, ঠিক আছে, একটা মাত্র পিসি, এবং পিসি হচ্ছে জিটিএ ভাইস সিটি গেমসটা আছে, ঠিক আছে। তো জিটিএ ভাইস সিটি গেমস তো মোটামুটি সবার আইডিয়া আছে, ঠিক আছে, তো বাদ যে কোনো একটা র্যান্ডম গেমস থাকতে পারে, সমস্যা নেই। তো বাসায় ওই বাসায় আপনার পিচি ছেলে পেলে যদি আমরা ধরি যে তারা আছে হচ্ছে তিনজন, একজন, দুইজন, তিনজন, ঠিক আছে, হারাধনের তিনটি ছেলে ধরি আমরা, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখন চিন্তা করেন, এখন মনে করেন যে এ হচ্ছে বড়, এ হচ্ছে ছোট,
3 হচ্ছে কি 2 এর ছোট, ঠিক আছে। 3 নাম্বার জন তো অবশ্যই ছোট হবে, 1 নাম্বার জন অবশ্যই বড় হবে। ওকে, এখন 1 নাম্বার জন হচ্ছে কি গেমস খেলা শুরু করলো, ঠিক আছে। আমি জাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাচ্ছি। বাস্তবে অপারেটিং সিস্টেমের প্রসেস স্টেটগুলো এভাবেই কাজ করে, ঠিক আছে, এটা কোনো সমস্যা না। ওকে, লেটস সি যে 1 নাম্বার জন হচ্ছে গেমস খেলতেছে, ঠিক আছে। সে গেম সকালবেলা হচ্ছে 9টা বাজে, সে গেমস স্টার্ট করলো হচ্ছে কি 9টার দিকে। যদি আমরা দেখি যে স্টার্ট টাইম হচ্ছে কয়টায়, 9টা, ঠিক আছে। তাহলে এন্ড কয়টা? এখন একটা জিনিস খেয়াল করেন যে 1 নাম্বার প্রসেস 9টা বাজে তার গেম খেলা শুরু করলো। এখন সে যদি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত যদি গেমস খেলে, তাহলে জিনিসটা কি ফেয়ার হলো? বাকি দুইজন কি তার চান্সই পেল? তাহলে এটা হইতে দেওয়া যাবে না, ঠিক আছে। এটা একটা প্রথম শর্ত, ঠিক আছে। তার মানে হচ্ছে কি যে প্রসেস বাসায় যদি অনেকগুলো বাচ্চা কাচ্চা থাকে, মানে যদি একটা পিসি যদি থাকে, একটা পিসি যদি থাকে, তাহলে তিনজনের মধ্যে হচ্ছে আমাকে ইকুইভ্যালেন্স বা ফেয়ার শেয়ার দিতে হবে, আমাকে সুন্দর মতো ভাগ করে দিতে হবে সমানভাবে, না হলে তো জিনিসটা হচ্ছে আনফেয়ার হয়ে যাবে, তাই না? তো আমি যদি ফেয়ার শেয়ারিং এর কথা বলি, তাহলে আহ তাহলে অপারেটিং সিস্টেমের মধ্যে প্রসেস গুলোর মধ্যে আমি যদি হিসাব করি, তাহলে সবার কাছে কি ফেয়ার জিনিসটা, ফেয়ারনেসটা থাকতে হবে, তাই না? এটা হচ্ছে আপনাদের বোঝা উচিত। আচ্ছা, আবার এটা আশা করি বুঝতেছেন, ফেয়ার শেয়ার থাকা উচিত। হ্যাঁ, এখন লেটস যে 1 নাম্বার জন 9টা বাজে খেলা শুরু করলো, তাহলে আমি একটা বাসার যে ফাদার, সে কি করলো, একটা রুলস ক্রিয়েট করলো যে যেই পিসিতে বসবে সে হচ্ছে কি 1 ঘন্টার বেশি বা 2 ঘন্টার বেশি খেলতে পারবে না, ঠিক আছে। এরকম একটা রুলস দিয়ে দিল, যেই পিসিতে বসবে সে 2 ঘন্টার বেশি পিসিতে বসতে পারবে না। তাহলে একটা আমাদের কি বেস কেস পেয়ে গেলাম আমরা, যে 1 যদি স্টার্ট করে বা 2ও যদি আগে স্টার্ট করে, যেই আগে স্টার্ট করুন সে 2 ঘন্টার বেশি পিসিটা তার আন্ডারে রাখতে পারবে না, ঠিক আছে। তো লেট সাপোজ যেহেতু 1 নাম্বার জন 9টা স্টার্ট করছে, তাহলে সে কি হবে 11টা বাজে কি করে দিবে, অফ করে দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপর 2 নাম্বার জন ধরলাম হচ্ছে কি 11টা বাজে শুরু করলো, ঠিক আছে। তাহলে সে কয়টা বাজে অফ করে দিবে, 1 PM অফ করে দিবে, ঠিক আছে। 1টা বাজে হচ্ছে কি অফ করে দিবে, একটা মানে হচ্ছে 13টা, হ্যাঁ। আচ্ছা, এরপর 3 নাম্বার বাচ্চা যেটা আছে, সে 13টা বাজে স্টার্ট করবে, বাট 15টা বাজে হচ্ছে কি শেষ করে দিবে। সহজ, একদম সিম্পল হিসাব, এই সার্কেলে চলতে জিনিসটাকে বোঝা যাচ্ছে। জাস্ট সিম্পল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে। এখন আচ্ছা, ওকে, এখন সাপোজ যে হচ্ছে, হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করেন, 1 নাম্বার জন যখন হচ্ছে কি করলো, খেলা শুরু করতেছে, ঠিক আছে। তো এই যে এই সকাল 9টা থেকে 11টা যদি আমি টাইমিংটা হিসাব করি, তার মানে এখানে 1 নাম্বার জন কি রানিং মানে খেলতেছে, বাকি দুইজন বসে আছে, তারা কিন্তু খেলতেছে না। জিনিসটা কি বুঝতেছেন? তারা কিন্তু হচ্ছে কি বসে আছে, তারা কিন্তু কি খেলতেছে না। আচ্ছা, এখন ওকে, নাও বাট সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত যদি আমি হিসাব করি, এই সময়টাতে কি হচ্ছে, 2 খেলতেছে, 1 আর 3 বসে আছে। আবার এখানে যদি 3টার সময়টা খেয়াল করি, তাহলে 3 খেলতেছে, বাকি দুজন কি বসে আছে, ঠিক আছে। তাহলে যে যখনই কেউ খেলতেছে, তাহলে তার স্টেটটা কি, তার অবস্থানটা কি, সে রানিং, ঠিক আছে। আর যখনই হচ্ছে কি বাকি যে দুইজন আছে, ওরা কি অবস্থায় আছে? হ্যাঁ, বলেন। তারা অবস্থায় আছে যে কি আহ তারা হচ্ছে কি ব্লকড অবস্থায় আছে, তারা এখন কি খেলতে পারবে না, ঠিক আছে। যখনই 11টা বেজে যাবে, একটা জিনিস খেয়াল করেন, আহ যখনই 11টা বাজে বেজে গেল, 11টা বাজে শেষ, ঠিক আছে। তাহলে ব্লক স্টেটে আছে, ব্লক স্টেটে এতক্ষণ ছিল কে, 2 আর 3, ঠিক আছে। যখনই 11টা বেজে গেল, একের ইয়া শেষ হয়ে যাবে, মানে পিসি আর বসতে পারবে না। তখন 2 আর 3 দুইজনে হচ্ছে কি রেডি স্টেটে চলে আসলো, তারা 2 আর 3 দুইজন হচ্ছে এখন রেডি, কিন্তু খেলতে পারবে কে, কথাটা হচ্ছে এটা। তাই চিন্তা করে দেখেন, 2 আর 3-এর মধ্যে কে খেলবে, সেটা হচ্ছে কি বাসার যে ফাদার আছে সে ঠিক করে দিছে, যে যে হচ্ছে বড় সে আগে খেলবে। তাহলে চিন্তা করেন 2 আর 3-এর মধ্যে কে রানিং এ যেতে পারবে, অবশ্যই কি 2 পারবে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি
3 কখনো ব্লক থেকে রেডি স্টেটে আসবে না। সে আসতে পারতো চাইলে, কিন্তু যেহেতু 2 আর 3 এর মধ্যে 2 আর 3 এর মধ্যে হচ্ছে কি 2 হচ্ছে কি তার তার সে হচ্ছে 3 থেকে বড়, সুতরাং সে রেডি স্টেটে চলে যাবে, কারণ সে রানিং এ যেতে পারবে। ঠিক আছে, তো এই টাইপের কিছু ধারণা যদি আমরা হিসাব করি তাহলে এই জিনিসগুলো বোঝা যাবে আর কি। ঠিক আছে, তো প্রসেস গুলোর ক্ষেত্রে হচ্ছে কি এই ধরনের কিছু সিস্টেম মেনটেন করে চলে আর কি। হ্যাঁ, যে হচ্ছে যদি কোন একটা প্রসেস ইন দা মিন টাইম রান হচ্ছে, ঠিক আছে, যেমন হচ্ছে হ্যাঁ ধরেন কোন একটা প্রসেস হ্যাঁ রান হচ্ছে, এখানে হচ্ছে তাকে আপনি ইনপুট দিবেন। ঠিক আছে, কিছু ইনপুট দিবেন, যে কিছু নাম্বার ইনপুট দিবেন। ঠিক আছে, দ্যাটস ইট, আর কিছু না, কিছু নাম্বার আমি হচ্ছে ইনপুট দিব। ঠিক আছে, এখন কিছু নাম্বার যদি আমি ইনপুট দিতে চাই, ওকে আমি যদি কিছু নাম্বার ইনপুট দেই, ঠিক আছে, তাহলে সে কাজ করে, আদারওয়াইজ করে না। এখন কোন কারণে আপনি ইনপুট দেওয়া বন্ধ করলেন, তাহলে সে কি রানিং স্টেটে থাকবে? না, সে রানিং স্টেটে থাকবে না, সে কোথায় চলে যাবে? ব্লকতে চলে যাবে। যে সে আপাতত কোনো ইনপুট পাচ্ছে না, তাহলে সে এখন কি ব্লক মানে বসে আছে, সমস্যা নেই। ঠিক আছে, এখন র্যামকে তো আর আমি ফাঁকা রাখে দিতে পারবো না, তাই না? মানে কেউ অন্য কোনো প্রসেস থেকে অন্য কোনো প্রসেস কাজ করবে। ঠিক আছে, তাহলে এই ব্লকটার মধ্যে যে কয়জন আছে তাদের মধ্যে থেকে শিডিউলার পিকস অ্যানাদার প্রসেস, তাহলে হচ্ছে শিডিউলার ইনপুট বিকামস অ্যাভেলেবল। আচ্ছা, এখন তাহলে আবার যখন আমার ইনপুট আসবে, ঠিক আছে, তখন হচ্ছে কি রেডি হবে। ঠিক আছে, তাহলে দেখেন 1 আর 4 এই জিনিসটা এভাবে গেছে, খেয়াল করেন। আপনার বাসায় আপনি যদি হিসাব করেন প্রিন্টার বা ল্যাপটপের মধ্যে বা কম্পিউটারের সাথে যেটা আছে প্রিন্টারের কাজটা ধরেন, প্রিন্টার কি অলওয়েজ রানিং থাকে না কিন্তু। ঠিক আছে, সে কি করে, যতক্ষণ পর্যন্ত আপনি তাকে প্রিন্ট করতে দিচ্ছেন, ইনপুট দিচ্ছেন, তার আগ পর্যন্ত সে কি কাজ করে না। যখনই ইনপুট দিচ্ছেন তাহলে সে কি করবে, এই যে ইনপুট বিকামস অ্যাভেলেবল, তাহলে প্রিন্টারের কাছে প্রিন্ট যদি অ্যাভেলেবল হয়, তাহলে ব্লক স্টেট থেকে সে কোথায় যাবে? রেডি স্টেটে গেল। ঠিক আছে, ব্লক স্টেট থেকে সে কোথায় গেছে? রেডি স্টেটে গেছে। ঠিক আছে, রেডি স্টেটে যাওয়ার সাথে সাথে সে কিন্তু কি করতে পারবে না, রানিং এ যেতে পারবে না। ধরেন রানিং এ হচ্ছে আপনার একটা ইম্পর্টেন্ট কাজ চলতেছে। ঠিক আছে, তাহলে আপনি ইম্পর্টেন্ট কাজ করবেন নাকি হচ্ছে আগে প্রিন্ট করবেন? অবশ্যই যেটা ইম্পর্টেন্ট কাজ, ধরেন আপনি হচ্ছে কোনো একটা মেল পাঠাচ্ছেন, আর্জেন্ট মেল পাঠাচ্ছেন। ঠিক আছে, তা আর্জেন্ট মেল পাঠানোর সময় সেটা রানিং আছে, সেটা কখনই কি হবে না, নিচে নামবে। তাহলে তো ধরেন কোন একটা প্রসেস অনেকক্ষণ ধরে রান হলো, ঠিক আছে, P1 P2 P1 হচ্ছে কি অনেকক্ষণ ধরে রান হলো। ঠিক আছে, ওই যে বললাম গেম খেলার মতো, সে অনেকক্ষণ ধরে রান হয়েছে, তারপরে আমি কি করব, যে না এবার আমার প্রিন্ট করা উচিত। ঠিক আছে, তাহলে সে কি করবে, শিডিউলার পিকস দা প্রসেস। শিডিউলার কি পিকস দা প্রসেস, তাহলে রেডি থেকে এই যে প্রিন্ট করার জন্য যেটা বসে আছে, সেটা হচ্ছে কি রেডি হয়ে কোথায় যাবে? রানিং এ চলে যাবে, মানে প্রিন্টের কাজে চলে যাবে। আর P1 যেটা কাজ করতেছিল সেটা কোথায় চলে আসবে? ভিতরে, মানে রেডিতে চলে আসবে। দ্যাটস ইট, আর কিছু। ঠিক আছে, তাহলে প্রসেসিং পসিবল প্রসেস স্টেটস, তাহলে চিন্তা করে দেখেন কয়টা স্টেট থাকা সম্ভব? 3টে স্টেট থাকা সম্ভব। একটা হচ্ছে রানিং, আরেকটা হচ্ছে ব্লক, আরেকটা হচ্ছে কি রেডি। ঠিক আছে, তাহলে প্রসেস গুলো হয় রানিং এ থাকবে, অথবা ব্লক অবস্থায় থাকবে, অথবা কি রেডি অবস্থায় থাকবে। রেডি মানে যে কাজ করা তা না, মানে আমি রেডি হয়েছি। ঠিক আছে, কিন্তু আমাকে যখনই হচ্ছে কেউ, মানে শিডিউলার কি সেটা আমরা একটু পরে দেখবো। শিডিউলার হচ্ছে ধরেন একটা সিস্টেম। ঠিক আছে, শিডিউলার হচ্ছে একটা সিস্টেম, সে হচ্ছে ঠিক করে যে এখন কোন প্রসেসটা রান করবে এবং কোন প্রসেসটা এখন রান করবে না, এই ধরনের। কথাটা কি বোঝা যাচ্ছে? তো এই টাইপের আর কি, যে প্রসেস ঠিক করবে যে সিস্টেমটা এখন কি রান হচ্ছে, কোন সিস্টেমটা এখন রান হবে কি না হবে, এটা হচ্ছে ঠিক করবে শিডিউলার। আবার চাইলে শিডিউলার আলাদা প্রসেসও কি ঠিক করতে পারে। তাহলে শিডিউলার আমরা একটু পরে আসতেছি আবার। ঠিক আছে, তো বেসিক আইডিয়া যেটা সেটা হলো যে কি, যে ট্রানজিশন আছে কয়টা? একটা, একটা এই একটা, দুইটা, তিনটা, চারটা, এর বাইরে কোনো ট্রানজিশন নাই। ঠিক আছে, তাহলে রানিং থেকে ব্লকতে যাবে, বা ব্লক থেকে রেডিতে যাবে, অথবা রেডি থেকে রানিং এ যাবে, রানিং থেকে আবার কি রেডিতে আসতে পারে। ঠিক আছে, যেমন দুইটা প্রসেস, P1 একটা প্রসেস, ওই যে P1 একটা প্রসেস, P2 একটা প্রসেস। ঠিক আছে, দুইজনের কাজই হচ্ছে মুভি ডাউনলোড করা। ঠিক আছে, এ হচ্ছে একটা মুভি ডাউনলোড করতেছে, সে হচ্ছে কি একটা মুভি ডাউনলোড করতেছে। এখন সে হচ্ছে কি যে
আচ্ছা আমি আগে একটু বলে নিই, আমরা যে সিস্টেম নিয়ে পড়াশোনা করতেছি মানে একদম অপারেটিং সিস্টেমের বেসিক মানে একদম শুরুতে কি অবস্থা ছিল এটা, এখন মাল্টিপল প্রসেস থাকতে পারে, ঠিক আছে। সো ওগুলা নিয়ে আমার এখন সরি মাল্টিপল প্রসেস হ্যান্ডলিং এর মাল্টি কোর সিস্টেম থাকতে পারে, ঠিক আছে। দুই জায়গায় দুইটা প্রসেস আলাদা কাজ করতেছে, এটা আমার মাথা ব্যথা না, ঠিক আছে। আগে আমাদের লিমিটেশন আমরা চিন্তা করে নিই যে আমরা বেসিক জিনিসটা হচ্ছে শিখতেছি, ঠিক আছে। ওকে, নাও তাহলে প্রসেস ওয়ান একটা মুভি, সে 10 মিনিট মুভি ডাউনলোড করলো, সরি সে হ্যাঁ একটা মুভি নামাতে ধরলাম হচ্ছে 20 মিনিট লাগে, ঠিক আছে। তাহলে সে প্রথম 5 মিনিট হচ্ছে কি মুভিটা ডাউনলোড করলো, ঠিক আছে। এরপর প্রসেস টু কে হচ্ছে কি মুভিটা ডাউনলোড করতে দিব হচ্ছে কি 5 মিনিট, ঠিক আছে। এরপর দেন 5 মিনিটের পরে সে আরো 5 মিনিট পাবে P1, দেন আবার কি P2, মানে সাইকেল আকারে আগাবে, ঠিক আছে। দুইজনকে হচ্ছে কি সমান সমান 5 মিনিট 5 মিনিট ধরে সুযোগ দিবে, ঠিক আছে। তাহলে P1 P1 যখন রানিং তাহলে P2 কি রেডি অবস্থায় কি থাকবে। আবার P2 যখন রানিং, P2 যখন টাইম আসবে তখন সে রানিং এ চলে যাবে, আর P1 কোথায় চলে আসবে, P2 যখন রেডি হবে মানে তার টাইম আসবে তখন সে রানিং এ যাবে, আর P1 কোথায় চলে আসবে, রেডিতে আসবে। আবার P1 এর যখন টাইম আসবে তখন সে রানিং স্টেটে যাবে, ঠিক আছে, রানিং স্টেটে যাবে। আবার P2 কে তখন আবার কি রেডি স্টেটে পাঠিয়ে দিবে, এভাবে কাজ করে আর কি, ঠিক আছে। দ্যাটস ইট। তো এটাই ছিল হচ্ছে আমাদের প্রসেস গুলা। তাহলে আর কোন একটা প্রসেস রান হচ্ছে যখনই সে হচ্ছে কোন একটা ইনপুট নিচ্ছে মনে করেন, ঠিক আছে, তাকে আপনি কোনো না কোনো ইনপুট দেন, ঠিক আছে, যেমন প্রিন্টার। প্রিন্টার কাজটা দেখেছে, আরেকবার একটু বলে নেই। আর শিডিউলের কাজটা দেখালাম, 2 3 আলাদাভাবে দেখানো হলো মুভিটা দিয়ে, আর 1 আর 4 3 2 সেটা দেখানো হচ্ছে যে প্রিন্টারটা দিয়ে, ঠিক আছে। তাহলে প্রিন্টার কিন্তু অলওয়েজ হচ্ছে ব্লক স্টেটেই বসে থাকে, ঠিক আছে, সে অলওয়েজ হচ্ছে প্রিন্টার এখানেই বসে থাকে, ঠিক আছে। তার স্টেটটা কি হয়, ব্লকে। যখনই সে কোনো একটা প্রিন্টের অর্ডার পায় তখন সে রেডি হয়, শিডিউলার ওকে পিক করে, সে রান হয়। রান হওয়ার পরে তার আবার যদি ইয়া হয় কি বলে, আর তাকে যদি কোনো কিছু প্রিন্ট করতে না দেওয়া হয় তাহলে আবার সে কি ব্লক স্টেট চলে আসে, ঠিক আছে। তাহলে প্রিন্টারের লাইফ সাইকেল যদি আমি দেখাই, চিন্তা করে দেখেন, প্রিন্টার প্রথম হচ্ছে কি অলওয়েজ হচ্ছে ব্লক স্টেট থাকবে। যখনই তাকে কোনো একটা কিছু প্রিন্ট করতে দেওয়া হবে তাহলে সে অ্যাক্টিভ হবে, মানে ইনপুট পাইছে, তখন সে কোথায় যাবে, রেডি স্টেটে যাবে, ঠিক আছে। তো কোন একটা প্রসেস যদি অলরেডি সে কি করে, কোন একটা প্রসেস যদি কাজ অবস্থায় থাকে, ঠিক আছে, তখন তো সে প্রিন্ট করতে পারবে না। তো শিডিউলার কি করবে, ঠিক আছে, এটা আমি আবার বলতেছি। শিডিউলার হচ্ছে কি পিক্স দা প্রসেস, শিডিউলার হচ্ছে কি একে পিক করবে যে ওর এখন প্রিন্ট করা দরকার, ঠিক আছে। তাহলে কি 3 নাম্বার ট্রানজিশন হবে, সে রানিং স্টেটে যাবে, ঠিক আছে। তারপর সে তার প্রিন্টের কাজ শেষ করলো, এরপর তাকে 3 মিনিটের কাজ শেষ করলো, এরপর তাকে আর কোনো কিছু প্রিন্ট করতে দেওয়া হয় নাই, তাহলে সে কোথায় চলে যাবে, আবার ব্লক স্টেটে চলে যাবে, ঠিক আছে। দ্যাটস ইট, আর কিছু না। সো এটা ছিল হচ্ছে প্রসেস স্টেটস। কি কি স্টেটস হতে পারে 3টা, রানিং, ব্লক এন্ড রেডি। আর ট্রানজিশন হতে পারে কয়টা, 4টা, ঠিক আছে। তো এইটাই ছিল হচ্ছে আমাদের প্রসেসের পরিচিতি, ঠিক আছে। আরো অনেক পরিচিতি আছে, আমরা নেক্সটে দেখবো। নেক্সট এখানে টাইমিং ডায়াগ্রাম বানানো যেতে পারে। টাইমিং ডায়াগ্রাম যদি আমরা বানাই তাহলে জিনিসটা কিরকম হবে, হ্যাঁ সেটা যদি আমরা দেখি যে সাপোজ আপনার কাছে হচ্ছে যে আহ, আচ্ছা আমি একটা কোশ্চেন বলতে পারবো, দেখি ওকে লেটস সি যে আমার প্রসেস আছে P1 P2 P3, ঠিক আছে। P1 P2 P3 তিনটা প্রসেস আছে, ঠিক আছে। আচ্ছা এখন P1 এর একটা কাজ করতে লাগে হচ্ছে কি 20 মিনিট, সরি 12 মিনিট, ঠিক আছে। সিমিলার P2 এর P2 এর তার কাজ করতে লাগে হচ্ছে ধরলাম 15 মিনিট, ঠিক আছে। দেন P3 তার কাজ করতে লাগে হচ্ছে 20 মিনিট, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক আইডিয়া, ওকে। তাহলে ইচ প্রসেস, এটা হচ্ছে শিডিউলার পিক করবে, ঠিক আছে। ইচ প্রসেস
can continue its job at a stretch for 5 minutes. ঠিক আছে, মানে প্রতিটা প্রসেস তার কাজ একটানা 5 মিনিট করতে পারবে, বেশি করতে পারবে না। 5 মিনিট করার পরে তাকে হচ্ছে কি সুইচ করতে হবে। ঠিক আছে, এখন ওকে, নাও প্রসেস 1 P1 P2 P3, মানে এটা কি হাই প্রায়োরিটি, কারণ এটা আগে আসছে। ঠিক আছে, আচ্ছা যেটা আগে আসছে সেটা প্রসেস 1, যেটা আগে পরে আসছে সেটা প্রসেস 2, যেটা এর পরে আসছে সেটা হচ্ছে প্রসেস 3। ঠিক আছে, তিনটে একসময় আসে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি একটা বেসিক শিডিউলার, কোন একটা প্রসেসকে 5 মিনিটের বেশি কাজ করতে দেবে না। তো আমরা যদি টাইমিং ডায়াগ্রাম আঁকি, ঠিক আছে, তো এখানে ভিন্ন ভিন্ন কালারের আছে। আচ্ছা হোয়াটএভার, আচ্ছা তাহলে এখন আমাদের স্টেট আছে কয়টা, 3টা। ঠিক আছে, তো আমি ধরলাম যে হচ্ছে জিগজ্যাগ, যে যেটা আছে এটা হচ্ছে আমার, যে সেটা হচ্ছে রানিং, রানিং স্টেট বুঝাবে। ঠিক আছে, আমার স্টেট আছে কয়টা, 4টা। ঠিক আছে, এটা হচ্ছে কি স্টেটস গুলো বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কি স্টেটস। তাহলে এই যে এটা দিয়ে বুঝাবে কি আমার, যে সেটা রানিং। ঠিক আছে, ওকে, নাও আরেকটা যদি আমরা হিসাব করি, যে হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে মানে যে হচ্ছে রানিং না, এটা কি বলা যায়, এটা হচ্ছে কি ব্লক। ঠিক আছে, ওকে, নাও আরেকটা দিতে হবে, কালার সহ আমি হিসাব করে দিব। এটা কি কালার দেওয়া যায়, এই যে এটা যদি থাকে তার মানে হচ্ছে কি রেডি স্টেটে আছে। ঠিক আছে, মেইনলি আমাদের রানিং আর ব্লক স্টেটে থাকলেই হয়ে যাবে। হ্যাঁ, রানিং আর রেডি স্টেটে থাকলে হয়ে যাবে, দ্যাটস লাগবে না। ওকে, লেটস ড্র দা ডায়াগ্রাম। আমরা যদি এখন ডায়াগ্রাম ড্র করতে চাই, ঠিক আছে, বা হচ্ছে করতে চাই, তাহলে কিভাবে করতে হবে আমরা কাজটা, যে হচ্ছে এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, কালার দিতে হবে না, কালার দিতে হবে। হ্যাঁ, ধরলাম এটা হচ্ছে আমার কি ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের কি এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এখন আমরা যদি হচ্ছে ভাগ করি জিনিসটাকে, তো ওকে, নাও আমি যদি ভাগ করি, এটা ব্ল্যাক দিয়ে ভাগ করা উচিত, যে হচ্ছে 0 থেকে 5, এটা হচ্ছে কত, 0। ঠিক আছে, এটা হচ্ছে এটুকু পর্যন্ত হচ্ছে দিলাম হচ্ছে কি 5, এরপরে এটুকু দিলাম হচ্ছে কি 10, এটুকু পর্যন্ত দিলাম হচ্ছে কি 15, এটুকু পর্যন্ত দিলাম হচ্ছে কি 20। ঠিক আছে, So now, আচ্ছা আমরা করতে থাকি। ওকে, লেটস সে যে হচ্ছে আমাদের, যে এদিকে হচ্ছে কি টাইমিং ডায়াগ্রাম, ঠিক আছে, এদিকে হচ্ছে কি টাইম ডায়াগ্রাম, আর এদিকে হচ্ছে কি প্রসেসের স্টেট দিব আমরা। ঠিক আছে, স্টেট গুলা কি কি আছে সেটা দিব। ওকে, নাও যে এ এর স্টেট কি, বি এর স্টেট কি, আর
সি এর স্টেট কি আমরা এভাবে লিখি, ঠিক আছে। ওকে, এখানে হচ্ছে এর স্টেট, এখানে হচ্ছে বি এর স্টেট, এখানে হচ্ছে সি এর। ওকে, লেটস সি 0 থেকে 5, ঠিক আছে। ওকে, 0 থেকে 5 এর মধ্যে যেহেতু প্রসেস 1 আগে আসছে, তাহলে প্রসেস 1 হচ্ছে কি সে অ্যাক্টিভ থাকবে, মানে রানিং স্টেটে থাকবে। তাহলে রানিং স্টেট আমরা কিভাবে দেব, এই যে দেখাইছি রানিং স্টেট হচ্ছে এটা। তাহলে রানিং স্টেট হবে কি প্রসেস 1 যে রানিং স্টেটে আছে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে একদম 0 থেকে 5 পর্যন্ত প্রসেস 1 রানিং স্টেট আছে। ইন দ্য মিন টাইম প্রসেস 2 এবং 3 এরা কি ব্লক স্টেট আছে না রেডি স্টেট আছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে P2 এবং P3 এরা কিন্তু হচ্ছে কি মানে ব্লক স্টেটে নাই, ঠিক আছে। P2 এবং P3 ব্লক স্টেটে থাকবে কখন, যদি আমি ওদেরকে বলে দেই, হ্যাঁ, যদি আমি বলে দিতাম যে P2 বা P3 10 মিনিট পর, ঠিক আছে, তার তার কাজ করার সময় 10 মিনিট পর তার 2 মিনিট ইনপুট আসবে না মাঝখানে, ঠিক আছে। 10th মিনিটের পরে P2 এর 10th মিনিট পরে, ঠিক আছে, তার 2 মিনিটের জন্য বসে থাকতে হয়, ঠিক আছে। যদি এরকম কেস আসে বা এরকম সিচুয়েশন আসে, তাহলে হচ্ছে সে কি P2 টা বা P3 তখন ইচ হয়ে কি ব্লক স্টেটে যাবে। কিন্তু আমার যে কোশ্চেনটা আমি এখন সলভ করতেছি যে বা বলতেছি আপনাদেরকে, এখানে আমি কোথাও বলি নাই যে হচ্ছে যে আপনাদের কোনো ইয়া আছে, কি বলে এটাকে, ব্লক স্টেট আছে, মানে বা কেউ ইনপুটের জন্য বসে আছে, এই ধরনের কোনো কথা বলাই হয় নাই, ঠিক আছে। যেহেতু আমি বলি নাই, সেহেতু হচ্ছে কি যে আমাদের কেউই P1 P2 এবং P3 কেউই কখনো হচ্ছে কি ব্লক স্টেটে থাকবে না, তারা সবাই কোন স্টেটে থাকবে, রেডি স্টেটে থাকবে, ঠিক আছে। সো তাহলে কি আসবে, রেডি স্টেট আসবে। তাহলে B2 হচ্ছে কি রেডি স্টেট আছে। আচ্ছা আমি এখান থেকে যদি একটু কালার দিয়ে দেই তাহলে আমার সুবিধা হয়। এই যে এটা হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত টাইম, ঠিক আছে। ওইভাবে আঁকতে পারেন চাইলে, হোয়াটএভার আপনাদের উপরে, ঠিক আছে। তো আমি যদি আঁকি, হ্যাঁ, এটা হচ্ছে কি যেহেতু রেডি স্টেট, তাহলে আমাকে ব্লু কালার নিতে হবে, ঠিক আছে। তাহলে রেডি স্টেট মানে, তাহলে প্রসেস বিও হচ্ছে কি রেডি স্টেটে, ঠিক আছে। প্রসেস সিও কি আছে ওই সময় রেডি স্টেটে আছে, ঠিক আছে। আমি জাস্ট বুঝানোর জন্য বলতেছি। আচ্ছা এবার 5 থেকে 10 পর্যন্ত কাহিনী, ঠিক আছে। বললাম 5 থেকে 10 হচ্ছে এটা, ঠিক আছে। 5 থেকে 10 পর্যন্ত আমি একটা ব্যারিয়ার দেই, জিনিসটা আপনাদের বুঝতে সুবিধা হবে। 5 থেকে 10 পর্যন্ত যদি আমি একটা ব্যারিয়ার দেই, তাহলে জিনিসটা কি আসে আমরা একটু দেখি এখন। হ্যাঁ, এটা হচ্ছে আমার 5 থেকে 10। এখন চিন্তা করেন প্রসেস 1 অলরেডি সে কাজ করছে, ঠিক আছে। তো এটা এবিসি দিছি না, এটা প্রসেস 1 প্রসেস 2 প্রসেস 3 হবে। প্রসেস P1 P2 হবে। ওকে, লেটস স্টার্ট। যে এটা হচ্ছে কি প্রসেস P1, এটা হচ্ছে প্রসেস P2, এটা হচ্ছে কি প্রসেস P3, ঠিক আছে। নাও এখন যেহেতু প্রসেস P1 0 থেকে 5 পর্যন্ত কাজ করছে, এরপরে শিডিউলার এখানে ইন্টারাপ্ট করবে, ঠিক আছে। শিডিউলার বলবে কি, না বাবা তুমি অনেকক্ষণ কাজ করছো, এবার তোমার কাজ করতে হবে, ঠিক আছে। সো প্রসেস P1 কি হবে, এখন কি রানিং স্টেটে আছে, পরে 5 মিনিট সে কি হবে বেকার, মানে রেডি স্টেটে বসে থাকবে, মানে সে রেডি কাজ করার জন্য কিন্তু রানিং না, ঠিক আছে। তাহলে 5 থেকে 10 ওই সময়ে সে কি হয়ে যাবে, রেডি স্টেটে চলে যাবে, ঠিক আছে। তাহলে প্রসেস 1 রেডি স্টেটে চলে গেল। তাহলে প্রসেস 2, যেহেতু প্রসেস 2 এবং আচ্ছা এখন প্রসেস 2 এবং প্রসেস 3 দুইজনই হচ্ছে কি রেডি স্টেটে আছে, ঠিক আছে। এই যে একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে বলছিলাম যে হচ্ছে যে রেডি স্টেটে যারা থাকবে শিডিউলার পিক করবে যে হচ্ছে রানিং স্টেটে কে যাবে, ঠিক আছে। শিডিউলার পিক করবে রানিং স্টেট, এই যে শিডিউলার পিকস দ্য প্রসেস। 3 নাম্বার ট্রানজিশন দেখেন, রেডি স্টেটে আছে, এখান থেকে শিডিউলার পিক করবে যে রানিং স্টেটে কে যাবে। এখন আমার রেডি স্টেটে কে কে আছে 5 মিনিট সময় পরে, যে P2 আছে P3 আছে,
তাহলে শিডিউলার কাকে পিক করবে, এখানে কার প্রায়োরিটি বেশি, যেহেতু P2 আগে আসছে P2 প্রায়োরিটি কি বেশি, তাহলে P2 আগে আসবে, দেন কি আসবে P3 ব্যাক করবে, সরি P1 কে কোথায় পাঠাবে। আচ্ছা আমি আরো ভালো মতো एग्जांपल দেই, যে 5 মিনিট সময় পরে সবাই একটু খেয়াল করেন যে এখানে আছে কি P2 আছে আর কে আছে P3, দুইজন আছে, ঠিক আছে। আর P1 কি রানিং স্টেট ছিল 0 থেকে 5 পর্যন্ত। এখন শিডিউলার কি করবে, P1 কে রেডি স্টেটে পাঠিয়ে দেবে আর P2 কে কি রানিং স্টেটে পাঠিয়ে দেবে, ঠিক আছে। দ্যাটস ইট, আর কিছু। তো আমরা যদি আবার ব্যাক করি আমাদের কাজে, যে ওকে তাহলে P2 এখানে কি আসবে, রানিং স্টেটে চলে যাবে। এই জিনিসটা একটু বোঝাটা একটু গুরুত্বপূর্ণ, কারণ শিডিউলারের এই কাজটা যদি আমরা বুঝি তাহলে বাকি কাজ সবগুলো আমার জন্য ইজি হবে আপনাদের বুঝতে। তাহলে এই যে P2 দেখেন এখানে এখানে কি রানিং স্টেটে আছে, ঠিক আছে। আর P3 রেডি স্টেট আছে, তো রেডি স্টেটেই রয়ে গেল এখনো। রেডি স্টেট আছে তো কি সে কি রেডি স্টেটেই রয়ে গেল। হ্যাঁ হ্যাঁ সে ঠিক আছে। আচ্ছা এরপর ওকে আফটার 10 মিনিটস আমরা P1 P2 P3 যে স্টেট গুলো দেখবো সেটা হচ্ছে গ্রাফ ড্র করে ফেলছি। এখন চিন্তা করি যে হচ্ছে এরপর আসতেছে কে P2 P1 এবং P2 দুইজন হচ্ছে তাহলে কি কাজ শেষ। এখন P3 এর কাজ করা পালা, ঠিক আছে। তাহলে 10 থেকে 15 যদি আমরা হিসাব করি, যে 10 থেকে 15 পর্যন্ত কাজ করবে হচ্ছে শুধুমাত্র কে P3, ঠিক আছে। হ্যাঁ 10 থেকে 15 পর্যন্ত কাজ করবে হচ্ছে কি P3, ঠিক আছে। P3 যদি কাজ করে জাস্ট P3 এখানে কি থাকবে, যে ঠিক আছে এটা থাকবে, ঠিক আছে। আর বাকি দুইজনের ক্ষেত্রে আসবে কি রেডি স্টেট থাকবে, ঠিক আছে। এই আছে এতক্ষণ রানিং ছিল P2, এখন রেডি স্টেটে চলে যাবে, সেও কি রেডি স্টেটে চলে যাবে, ঠিক আছে। ওকে আফটার 15 দেন আবার P1 চান্স পাবে, ঠিক আছে। তাহলে এরপর আবার 15 থেকে 20 পর্যন্ত হচ্ছে কি P1 কাজ করবে। হ্যাঁ 15 থেকে 20 পর্যন্ত হচ্ছে কি P1 কাজ করবে, 20 থেকে 25 পর্যন্ত হচ্ছে কি P2 কাজ করবে, দেন 25 থেকে 30 পর্যন্ত আবার কে P3 কাজ করবে, ঠিক আছে। তো আমি জাস্ট এটা একটা একটা নেগে যাই, কারণ এটা ইজি জিনিসই। তাহলে আবার কি P1 কাজ করবে 25 পর্যন্ত, ততক্ষণ হচ্ছে কি B2 এবং B3 ওরা দুইজন হচ্ছে কি রেডি স্টেটে চলে যাবে, ঠিক আছে। ঠিক আছে দেন এরপর কাজ করবে কে P2 আবার কাজ করবে। হ্যাঁ P2 এর কয় মিনিট কাজ করা হয়ে গেল। আচ্ছা এরপরে P1 টাই আসবে, এই যে P2 কাজ করলো, এরপর হচ্ছে কি P3 কাজ করবে, ঠিক আছে। তো আর বাকি সময় ধরে হচ্ছে কি P3 কি রেডি স্টেটে ছিল, সে আবার রেডি স্টেটে চলে যাবে। আর P1 কি আবার দুইবারে কি রেডি স্টেটে থাকবে, ঠিক আছে। তো একই জিনিসই মোটামুটি, ঠিক আছে। এখন হচ্ছে ঝামেলাটা হবে, ঝামেলা না জাস্ট হিসাব করতে হবে। দেখেন P1 এখানে কাজ করছে হচ্ছে কি 5 মিনিট, এখানে কাজ করছে হচ্ছে কয় মিনিট 5 মিনিট এই লাইফ সাইকেলে, ঠিক আছে। তাহলে তার টোটাল লাগবে হচ্ছে কয় মিনিট 12 মিনিট, কিন্তু সে অলরেডি কি 10 মিনিট কাজ করে ফেলছে। তাহলে আমি যখন তাহলে সে রানিং স্টেটে থাকবে আর কয় মিনিট, জাস্ট 2 মিনিট হচ্ছে রানিং স্টেটে থাকবে। তাহলে শিডিউলারের এই কাজটা করতে পারে না, নিচ থেকে সে চাইলে ব্রেক করতে পারে, ঠিক আছে। তো 30 থেকে যখন 32 পর্যন্ত আমি হিসাব করব, 30 থেকে 32 পর্যন্ত শুধুমাত্র হচ্ছে কি P1 রানিং স্টেটে থাকবে, কারণ ওর টোটাল টোটাল প্রসেসের কাজটা কি শেষ, ওর টোটাল প্রসেসটা শেষ ফিনিশ, ঠিক আছে। তো এই সময় যদি আমরা ইয়া কি যে এটা যদি 32 ধরি, এটা যদি 30 ধরি, ঠিক আছে। তাহলে 30 থেকে 32 এই সময়টাতে শুধুমাত্র হচ্ছে কি ঠিক আছে। আচ্ছা 32 পর্যন্ত হচ্ছে সে কি করছে যে কাজ করবে। তাহলে P1 এর কি টোটাল 5 5 2 12 মিনিট কি তার শেষ, ঠিক আছে। তাহলে সে কি আর
কাজ করবে না। ঠিক আছে, সো নাও এবার আছে 32 থেকে 37 পর্যন্ত, তাহলে 32 থেকে 37 পর্যন্ত আবার কে কাজ করবে? P2 কাজ করবে, কারণ P2 কি আরো 5 মিনিট লাগবে। ঠিক আছে, তাহলে 32 থেকে 37 পর্যন্ত সে কি করবে? আবার কাজ করবে, তার কি আরো 5 মিনিট লাগবে। ঠিক আছে, তাহলে 32 থেকে 37 পর্যন্ত হচ্ছে কাজ করবে হচ্ছে কে? যে P2 কাজ করবে, তাহলে P1 এর কাজ কিন্তু শেষ। এটা করার মাঝখান দিয়ে হচ্ছে কি হয়ে গেছে? P1 এর দেখেন 5 মিনিট 5 মিনিট 5 মিনিট, তাহলে 15 মিনিটের কাজ কি তার শেষ। P1 এর কাজ শেষ, P2 এর কাজও কি শেষ। ঠিক আছে, বাট ওই সময়টাতে হচ্ছে কি যে P3 আইডল থাকবে। ঠিক আছে, এরপর 37 থেকে এখন P3 এর কতক্ষণ গেল? 5 মিনিট সে রানিং স্টেট ছিল, আর 5 মিনিট, তার 10 মিনিট, তার কি আরো 10 মিনিট কি আছে। ঠিক আছে, 10 মিনিট থাকলে সে কি করবে? 37 থেকে একদম 47 পর্যন্ত সে কি শুধুমাত্র কি একা কাজ করবে, আর কেউ কেউ সময় কাজ করবে না। ঠিক আছে, দ্যাটস ইট। তাহলে এটা যদি আমরা হিসাব করি, তাহলে এই সময়টাতে শুধুমাত্র কে P3 তার 10 মিনিটে কি কাজ শেষ করবে। এটা হচ্ছে আমাদের টোটাল টাইম দেওয়া হবে। ঠিক আছে, তো দাগগুলো আমি হচ্ছে এমনি দিছি, জাস্ট এই দাগগুলো থাকবে না। ঠিক আছে, এই দাগগুলো হচ্ছে মুছে ফেলতে হবে আর কি। হ্যাঁ, এই দাগগুলো মুছে দিলে হচ্ছে জিনিসটা হচ্ছে এই দাগগুলো থাকবে না আর কি। হ্যাঁ, দাগগুলো মুছে দিলে যেরকম ছবিটা আছে এরকম ছবিটা থাকবে। ঠিক আছে, তো আপনারা এটা হচ্ছে ড্র করবেন, আমি যখন পড়াচ্ছি তখনই। ঠিক আছে, আপনি ড্র করে রাখবেন। কালার দিতে হবে না, কালার দেওয়ার দরকার নেই, আমি ভিন্ন ভিন্ন ইন্ডিকেশন দিচ্ছি। ঠিক আছে, যে হচ্ছে কোনটা রানিং কোনটা স্টেট করবে, আপনার চাইলে নিজেরা হচ্ছে স্টেট গুলো ডিক্লেয়ার করে, যে আমি বাম দিকে যেরকম স্টেট ডিক্লেয়ার করছি, যে সাইন গুলো দিলে পরে হচ্ছে ওই ধরনের হচ্ছে কাজ করবে। ঠিক আছে, ওকে। সো এটা ছিল হচ্ছে যে আমাদের যে হচ্ছে প্রসেসের স্টেট ডায়াগ্রাম যদি বলে, টাইম ভার্সেস স্টেট ডায়াগ্রামটা হচ্ছে আপনাদের হচ্ছে লাগবে। ওটা সেভ করে রেখে ফাইলটা আপলোড করে দেবো। তো আমরা যেটা লাস্ট করলাম, যে হচ্ছে আমাদের যে যে প্রসেস স্টেট গুলা এবং স্টেট গুলার ডায়াগ্রাম, সেটা কি সেটা আমরা দেখলাম। আর নেক্সট হচ্ছে আমরা দেখবো যে হচ্ছে প্রসেস স্টেটস গুলা শিডিউলের কাছে থাকে, যে এক নম্বর জিরো দিয়ে স্টার্টিং নাম্বার সমস্যা নেই, এনটা যদি প্রসেস থাকে 0 1 2 3 এর নাম্বার করা থাকে। এটা লোয়েস্ট লেয়ার্স অফ প্রসেস স্ট্রাকচার্ড অপারেটিং সিস্টেম, অ্যাবাভ দ্য লেয়ার আর সিকোয়েন্সিয়াল প্রসেস। এই যে সিকোয়েন্সিয়াল প্রসেস কি, সিকোয়েন্সিয়াল প্রসেস কি, এটাও আমরা দেখবো পরে, লাস্টের দিকে আসবো আমাদের, কারণ আমরা এখন ডিপ লেভেলে যাইনি, মাত্র শুরু করলাম। সিকোয়েন্সিয়াল প্রসেস আমরা এগুলো দেখবো। আর হচ্ছে হ্যান্ডেল ইন্টারাপ্ট স্কেডিউলিং, এগুলো আমরা দেখবো, যে হ্যাঁ ইন্টারাপ্ট কিভাবে হ্যান্ডেল করে। আর শিডিউলিং, যে কোন একটা শিডিউলার কাজ করতেছে, যে জিরোতম প্রসেস বা ফার্স্ট প্রসেস এগুলো কাজ চলতেছে, এর মাঝখানে একটা ইন্টারাপ্ট হ্যান্ডেল করলো। ঠিক আছে, ইন্টারাপ্ট আইডিয়া আপনাদের থাকার কথা, যেহেতু আপনি অপারেটিং সিস্টেম নেওয়ার আগে মাইক্রোপ্রসেসর গুলো পড়ে আসছেন। সো ইন্টারাপ্ট হ্যান্ডলিং বা ইন্টারাপ্ট ভেক্টর টেবিল, এই টার্মস গুলোর সাথে আপনার হচ্ছে পরিচয় থাকার কথা। ঠিক আছে, তো ওগুলো আমরা নেক্সটে দেখবো। আচ্ছা, ইমপ্লিমেন্টেশন অফ প্রসেস, একটা প্রসেস ক্রিয়েট করার জন্য কি কি ভ্যারিয়েবল আমার লাগে। ঠিক আছে, এগুলো যদি দেখছে, এই যে টেক্সট সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট। ঠিক আছে, টেক্সট মানে কোড। ঠিক আছে, এগুলো আপনারা দেখছেন যে হচ্ছে মাইক্রোপ্রসেসরে যে কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট থাকে। আর প্রসেস ম্যানেজার জন্য হচ্ছে রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, স্ট্যাক পয়েন্টার, প্রসেস স্টেট। এই প্রসেসটা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করছি। ঠিক আছে, যে এই টার্মটা নিয়ে আমরা একটু আলোচনা করছি ডিটেইলস। ঠিক আছে, প্রায়োরিটি, শিডিউলিং প্যারামিটারস, এই এই দুটো আমরা পড়বো। প্রসেস আইডি হচ্ছে যে 0 1 2 3 ডিসপ্লে সমস্যা না। তো প্যারেন্ট প্রসেস হচ্ছে কার প্যারেন্ট কে। ঠিক আছে, এটা রাখা, যে কোন একটা প্রসেস ক্রিয়েট হওয়ার পরে তার প্যারেন্ট প্রসেস কে, এটা সেভ রাখা। সিগন্যাল, সিপিইউ টাইম ইউজড,
ওই যে বললাম যে 5 মিনিট ইউজ হওয়ার পরে হচ্ছে কি তাকে মুভ করে দিচ্ছি। যে সিপিইউ টাইম ইউজ যদি কোনো একটা ইয়াতে 5 মিনিটের বেশি হয়, সেক্ষেত্রে আমরা তাকে মুভ করছি। এই যে 5 মিনিট যেটা চলতেছে, হ্যাঁ, এই যে 5 মিনিট যেগুলো চলতেছে এটা হচ্ছে সিপিইউ টাইম, ঠিক আছে। এটাই হচ্ছে কি ওর প্রসেস 1 এর সিপিইউ টাইম, ঠিক আছে। মানে এতক্ষণ সে রানিং ছিল, ঠিক আছে, এটাই হচ্ছে তার সিপিইউ টাইম, ঠিক আছে। শিডিউলার কি করে যে 5 মিনিট অন্তর অন্তর সে কি প্রথমে P1 কে পিক করছে, তারপর P1 কে হচ্ছে রেডি স্টেটে পাঠিয়ে দিয়ে P2 কে হচ্ছে কি রেডি থেকে রানিং এ নিয়ে আসছে, আবার P3 যখন কাজ আসছে রেডি থেকে রানিং নিয়ে আসছে, অন্যগুলোকে আবার কি রেডিতে পাঠায়। দ্যাটস ইট কাইন্ড অফ, ঠিক আছে। তো আহ এটাই আর কি, ঠিক আছে। তো কারো যদি বই পড়তে ইচ্ছা হয় তাহলে কেউ একটু বই পড়ে নিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। প্রসেস স্টেপস সব আমি যা যা বলছি এখানে সবগুলো হচ্ছে লেখা আছে, ঠিক আছে। আর ইমপ্লিমেন্টেশন প্রসেস, তো ইন্টারাপ্ট ভেক্টর টেবিল আমরা পরে পড়বো, ওগুলো আমাদের এখনই আসবে না, ঠিক আছে। তো ইমপ্লিমেন্টেশন প্রসেস এটা আপনাদের একটু নিজস্ব করা লাগবে না, এটা নিয়ে আপনার জাস্ট আমি জাস্ট প্রসেস পড়লাম, অন্য অনেক কিছু অনেক পড়াবো, যে অলরেডি রেজিস্টার্স, প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাটাস ওয়ার্ড, স্ট্যাক পয়েন্টার, এগুলো আপনাদের মাইক্রো প্রসেসর কোর্স হচ্ছে পড়ে আসার কথা, ঠিক আছে। মেমোরি ম্যানেজমেন্ট এগুলো পড়ে আসা। তো ইমপ্লিমেন্টেশন অফ প্রসেসেস, এটা হচ্ছে স্কেলেটনস অফ হোয়াট লোয়েস্ট লেভেল অফ ওয়েস ডাজ व्हेन এন ইন্টারাপ্ট অকার্স, ঠিক আছে। তো এই জিনিসটা দিয়ে হচ্ছে আমরা আমাদের যে নেক্সট ক্লাস আছে সেটা শুরু করব, ঠিক আছে। সো নেক্সট ক্লাস হচ্ছে আমরা যে ইমপ্লিমেন্টেশন অফ প্রসেসেস, যে প্রসেসগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, ইন্টারাপ্ট হ্যান্ডেল করে কিভাবে করে, এটা আমরা ইন ডিটেইলস ডায়াগ্রাম দিয়ে আমি দেখানোর চেষ্টা করব। দেন হচ্ছে থ্রেড মডেলে আমরা চলে যাব, ঠিক আছে। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, তো সব খবর একটু রিডিং করে রাখতে পারেন, যে হচ্ছে কি কি স্টেপ হচ্ছে, হার্ডওয়্যার স্টেপস, প্রোগ্রাম কাউন্টার, হার্ডওয়্যার লোডস, নিউ প্রোগ্রাম ফর্ম, ইন্টার ভেক্টর, এই জিনিসটা হয়তো অনেকে দেখে আসার কথা। তো সমস্যা নেই, আমরা হচ্ছে নেক্সট